ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই বিরুলিয়া জমিদার বাড়ি, যেটি আপনার ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নে এই বিরুলিয়া জমিদার বাড়িটি অবস্থিত। এই বিরুলিয়া গ্রামটি আপনার সেই তুরাগ নদী যেটি রয়েছে, সেই তুরাগ নদীর পাশে একটি ছোট্ট গ্রাম। এখানে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে ছোট বড় সবকিছু মিলে প্রায় 10টির মতো এখানে বাড়ি রয়েছে। দেখতে পাচ্ছেন সেই বাড়িগুলো শতবর্ষী পুরনো সেই বাড়িগুলো। এখানে সেই বাড়ির উপরে এখনো সেই ডিজাইনগুলো চোখে পড়ার মতো। এই বিরুলিয়া গ্রামে খুব সহজেই আসা যায়, এখানে যোগাযোগ ব্যবস্থাটি ভালো। এই বিরুলিয়া গ্রামের এখানে সেই জমিদার বাড়িগুলি রয়েছে। সেই বিরুলিয়া জমিদার বাড়ি ইতিহাসটুকু যতটুকু জানা যায় ভিউয়ার্স, এখানে যে বাসাগুলো দেখতে পাচ্ছেন সেই বাসার উপরে কিন্তু সে বিভিন্ন নাম দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন সেই হিন্দু ধর্মাবলম্বীদের যারা দেবদেবী রয়েছে সেই দেবদেবীদের এখানে নামগুলো ওখানেও একদম উপরে দেওয়া রয়েছে, যে শ্রী শ্রী দুর্গীয় নম, তারপরে এখানে আপনার রাধা কৃষ্ণ। এভাবে এই যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর নাম দেওয়া রয়েছে। এই বাড়িগুলো ভিউয়ার্স এখন একেবারে ভগ্নদশা অবস্থায় রয়েছে, যদিও এখানে এই জমিদার বাড়িগুলোতে আপনার তাদের যে উত্তরসূরি রয়েছে সেই উত্তরসূরিরা এখনো বসবাস করছে। সেই জমিদার বাড়ির ভিতরটা দেখতে পাচ্ছেন। সেই জমিদার বাড়ির সিঁড়িটা দেখতে পাচ্ছেন এবং সেই জমিদার বাড়ি দোতলা বিশিষ্ট একটি জমিদার বাড়ি। তার সেই জমিদার বাড়ির যে থাম্বাগুলো দেখতে পাচ্ছেন, সেই দোতলা বিশিষ্ট থাম্বা। এখানে যেহেতু ভিউয়ার্স বিভিন্ন পরিবার এখানে বসবাস করছেন, স্বাভাবিকভাবে এই সমস্ত পরিবারের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে। এবং সেই পিলারের নিচে সেই চীনা মাটির যে টাইলসগুলো রয়েছে সেই টাইলসগুলো দিয়ে এখানে ডিজাইন করা ছিল, সেই ডিজাইনগুলো এখনো চোখে পড়ার মতো। সেই বিরুলিয়া জমিদার বাড়ি এক পাশের অংশটুকু দেখতে পাচ্ছেন, সেই জমিদার বাড়ি যে জানালাগুলো রয়েছে সেগুলো ভিউয়ার্স অনেকটা ভগ্নদশা অবস্থায় রয়েছে। এই বিরুলিয়া জমিদার বাড়ি ইতিহাস সম্বন্ধে যতটুকু জানা যায় ভিউয়ার্স, সেটি হচ্ছে এখানে সে আপনি রজনীকান্ত ঘোষ, তিনি এখানে সেই জমিদার নলিনী
মোহন শাহর কাছ থেকে এই জমিদার বাড়িটি আপনার কিনে নেন এবং এই জমিদার বাড়িটি তিনি ক্রয় করেন। তার মূল্য ছিল হচ্ছে আপনার ৮,৯৬০ টাকা চারানা, যেটি ইতিহাস থেকে জানা যায়। ভিউয়ার্স, এই জমিদার বাড়ির পিছনের অংশটুকু দেখতে পাচ্ছেন, অর্থাৎ সেই বিরিলে যে জমিদার বাড়ি রয়েছে বা রজনীকান্ত ঘোষের সেই জমিদার বাড়িটির পিছনের অংশটুকু দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে যেহেতু আপনার বিভিন্ন পরিবার বসবাস করছেন, তাদের উত্তরসূরিরা এখানে বসবাস করছেন, স্বাভাবিকভাবে এই জমিদার বাড়িগুলো এখন অনেকটা ভগ্নদশা অবস্থা থাকলেও এখানে যেতে আপনার ঢাকা শহরের কাছাকাছি এই জমিদার বাড়িটা অবস্থিত, যে কারণে এখানে তারা এখনো বসবাস করছেন। ভিউয়ার্স, এখানে এই জমিদার বাড়ির পিছনের অংশটুকু দেখতে পাচ্ছেন, এখানে একটি কূপ ছিল, অর্থাৎ আগে যা জমিদার যারা ছিলেন তারা নিজস্ব পানি ব্যবস্থার জন্য বিভিন্ন ধরনের কূপ তারা বাসার ভিতরে রাখতেন বা তাদের এরিয়াতে রাখতেন। সেই হিসাবে এখানে আপনার সেই ধরনের একটি কূপ চোখে পড়ে। ভিউয়ার্স, এই রজনীকান্ত ঘোষ যে আপনার জমিদার বাড়িটি ক্রয় করেন, যেটি বললাম ভিউয়ার্স, যে ৮,৯৬০ টাকা চারানা দিয়ে এই জমিদার বাড়িটি তিনি ক্রয় করেছিলেন। যে কারণে অনেকে মনে করেন যে এই জমিদার বাড়িটি মনে করেন যে এখানে সেই ৮,৯৬০ টাকা চারানা দিয়ে জমিদার বাড়ি ক্রয় করা হয়েছিল, সেই মূল্যটি এখনো অনেকে উল্লেখ করে থাকেন। ভিউয়ার্স, এই বিরুলিয়া গ্রামে এই পাশাপাশি আপনার যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংগুলো আসলে জমিদার বাড়ি হিসেবে এখানে পরিচিতি লাভ করেছে। এই জমিদার বাড়িগুলো আপনার বিরুলিয়া যে গ্রামটি রয়েছে সেই গ্রামের একেবারে শেষের দিকে এই জমিদার বাড়িগুলো আপনার অবস্থিত। প্রতিটি বাড়ি আপনার দোতলা বিশিষ্ট বাড়ি এবং সামনে ডিজাইনগুলো দেখে বোঝা যাচ্ছে যে সেই শতবর্ষ পুরনো এই জমিদার বাড়িগুলো, যেগুলো এখনো কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এখানে এই গ্রামে ছোট বড় মিলে আপনার প্রায় 10টির মতো ধরনের স্থাপনা রয়েছে। সেই স্থাপনাগুলোর ভিতরে এখানে এই জমিদার বাড়ি যেগুলো রয়েছে, এই জমিদার বাড়িগুলো ভিউয়ার্স সেই সাম্যক ভাগের ডিজাইন এবং উপরের অবস্থানগুলো দেখে বোঝা যায় যে তাদের আভিজাত্য এবং বিলাসিতার যে ছাপ সেটি এখনো চোখে পড়ার মতো। কিছু কিছু বাড়িগুলো ভিউয়ার্স এমন অবস্থায় রয়েছে যে এখানকার যে স্ট্রাকচার যা রয়েছে সেই স্ট্রাকচারগুলো এতটা ভগ্নদশা অবস্থায় রয়েছে এবং অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় এখানে এই জমিদার বাড়িটি দাঁড়িয়ে রয়েছে। তারপরে ভিউয়ার্স হয়তো এখানে বসবাসের প্রয়োজনে তারা এখন এখানে থেকে যাচ্ছেন। ভিউয়ার্স, সেই নলিনী মোহন শাহর কাছ থেকে সেই নলিনী মোহনকান্ত শাহর কাছ থেকে যে ৮,৯৬০ টাকা দিয়ে যে জমিদার বাড়িটি তিনি ক্রয় করেছিলেন, সেই জমিদার বাড়িটি এখানে যেতে থাকার অদূরে হওয়ার কারণে অনেকে এখানে আসে এই প্রাচীন ঐতিহ্যটি দেখার জন্য। এখানে যেটি ভিউয়ার্স বললাম যে এখানে আসলে যোগাযোগ ব্যবস্থাটি ভালো, খুব সহজে আসা যায় এবং তুরাগ নদীর পাশে এই জমিদার বাড়িটি আপনার অবস্থিত। ভিউয়ার্স, এই বিরুলিয়া গ্রামে যখন আসবেন তখন এই স্থাপনাগুলো যখন আপনার কাছাকাছি দেখার সুযোগ হবে তখন মনে হবে যেন আপনি ঠিক সেই 100 বছর আগে ফিরে গেছেন এই স্থাপনাগুলোর কাছাকাছি যখন আসবেন। ভিউয়ার্স, এই জমিদার বাড়িগুলো আসলে এখনো যে স্ট্রাকচারটি দাঁড়িয়ে আছে তাদের সংস্কার করলে হয়তো এই সমস্ত জমিদার বাড়িগুলো হয়তো আরো অনেকদিন টিকে থাকার সুযোগ ছিল। ভিউয়ার্স, সেই বিরুলিয়া জমিদার বাড়ি থেকে আজকে পর্যন্তই।
ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।